১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা অপর একটি বাসের এবং এই বাস দুর্ঘটনাতে আহত হয়েছে ২০ থেকে ২৫ জন। আহতরা ভর্তি রয়েছে ডোমজুর হাসপাতালে। এই ঘটনাই ঘটেছে যেখানে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে সেখানেই বাস দুর্ঘটনা এবং একটি বাস সেখানে দাঁড়িয়েছিল এবং হঠাৎ করেই পিছন থেকে আরেকটি বাস এসে ধাক্কা মারে এবং এই যে বাস দুর্ঘটনা তাতেই ২০ থেকে ২৫ জন যাত্রী তারা আহত হয়েছেন এবং আহত অবস্থায় তাদেরকে ডোমজুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা। ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে যেখানে একটি বাস দাঁড়িয়েছিল, পিছন থেকে অপর একটি বাস এসে ধাক্কা মারে। জগন্নাথ সামন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। জগন্নাথ, কিভাবে ঘটলো এই বাস দুর্ঘটনা? দেখো, যেটা জানা যাচ্ছে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি বাস দাঁড়িয়েছিল, সরকারি বাস একটি দাঁড়িয়েছিল প্রাইভেটে যেসব সরকারি চাকরি করে তাদের নিয়ে যাওয়ার জন্য সাদা বাস। এই বাসটা ১৬ নম্বর জাতীয় সড়কে যেরকম দাঁড়িয়েছিল, পাশাপাশি আরেকটি বাস অর্থাৎ পাবলিক বাস এসে পেছন থেকে আচমকায় ধাক্কা মারে এবং ধাক্কা মারায় প্রায় আহত হয় প্রচুর মানুষজন। কেননা খুব ব্রেক ফেল করে, যেটা জানা যাচ্ছে ব্রেক ফেল করে এই দাঁড়িয়ে থাকা বাসটাকেই ধাক্কা মেরেছে এবং এই ১৬ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণে রাস্তা বন্ধ হয়ে যায়। এই আহতদের স্থানীয় ডোমজুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছে দুটো বাসে। কেন বাসটি দাঁড়িয়েছিল এবং খুব জোরে এসে দ্রুততার সঙ্গে এসে পেছনে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরেই বিপত্তি ঘটে এবং এলাকায় মানুষজন ছুটে আসে এবং ট্রাফিক পুলিশ এসে তাদের নিয়ে যায় ডোমজুর হাসপাতালে। তবে এই ঘটনায় যেটা জানাচ্ছে বাসের অন্যান্য যাত্রীরা যে এই বাসগুলো কোনোরকম ভাবে নিয়ন্ত্রণ, অর্থাৎ স্পিড এতটাই দ্রুততার সঙ্গে চলে যার ফলে এই দুর্ঘটনা প্রায় ঘটে এবং নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে সকলেই এখন ডোমজুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন, তাদের চিকিৎসা চলছে। বেশ, ধন্যবাদ তোমায়। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ১৬ নম্বর জাতীয় সড়কের ঘটনা, সেখানেই বাস দুর্ঘটনা এবং সেই বাস দুর্ঘটনাতেই একটি বাস দাঁড়িয়েছিল, পিছন থেকে এসে অপর একটি বাস ধাক্কা মারে এবং যার কারণে আহত হয়েছেন ২০ থেকে ২৫ জন। আহত অবস্থায় তারা ডোমজুর হাসপাতালে ভর্তি রয়েছেন।